দেশি পিস্তল ও 4 রাউন্ড কার্তুজ উদ্ধার ফুলবাড়িতে। মঙ্গলবার ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব আমাইদিঘি এলাকা থেকে কার্তুজ ও পিস্তল উদ্ধার করা হয়। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে স্থানীয় এক মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় একটি ব্যাগের মধ্যে লোহার কিছু জিনিস দেখতে পান। ব্যাগ খুলতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় মহিলার। সেই ব্যাগ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল সহ 4টি কার্তুজ। মহিলার চিৎকারে এলাকার বাসিন্দারা ছুটে আসেন। এরপর খবর দেওয়া হয় এনজেপি থানার পুলিশকে। পুলিশ পৌঁছে আগ্নেয়াস্ত্র সহ কার্তুজগুলি উদ্ধার করে নিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ। এদিকে এলাকায় মাঝে মধ্যে চুরির ঘটনা ঘটছে। আজ আগ্নেয়াস্ত্র উদ্ধারে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এলাকায় বাড়তি পুলিশি নজরদারির দাবি করেন বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল। এটা পাওয়া গেল এখান থেকে 200 মিটার ডিস্টেন্স না আমার বাড়ি। তো আমার বাড়িতে 23 তারিখে এত বড় একটা ঘটনা ঘটে গেল। শুনছি, আমি অনেকবার থানায় গেছি, শুনলাম যে ধরা পড়ছে। কে ধরা পড়লো কে না না আমি মাল রিকভারি পেলাম না, আজ অব্দি পুলিশের কাছে জানতে পারলাম যে আপনার কাছে ওইজন এই মানে একজন বা দুইজন বা চারজনকে ধরছি, কোনো কিছুই জানতে পারলাম না আজ অব্দি। তো তারপরে আজকের যে ঘটনাটা, এখানে যে বন্দুক নিয়ে ধরা পড়লো, তাহলে আমারও বাড়িতে এইভাবে ঢুকেছিল ওরা। আমি জাগ না পেলে আমাকে মেরে দিত। এবার আমি হয়তো প্রাণে বেঁচে গেছি, সে উপরওয়ালার কৃপায় আমি বেঁচে গেছি। এরকম ঘটনা তো আরো অনেক জায়গায় ঘটছে, নিত্য হবে, কারো যা হবে, প্রাণহানির ঘটনা ঘটবে। এইসব নিয়ে বাড়িতে ঢোকা, এই ক্যানেলের মধ্যে এগুলা পাওয়া, এটা একটা আতঙ্কজনক ঘটনা। জানি না পুলিশ কতখানি তদন্ত করছে, কিভাবে দেখছে ব্যাপারটাকে। আমি এটাই চাবো যে এখানে নিঃস্বার্থে আপামর জনসাধারণকে আন্দোলনে নামতে হবে এবং পুলিশকে পিকেটিং করতে হবে, পুলিশকে এখানে টহল দিতে হবে রাত্রেবেলা। এখানে কি দুষ্কৃতীদের আড্ডা হয়? প্রতিদিন আড্ডা হয়, প্রতিদিনের চোর তাড়ানো হয়। এখান থেকে চোর ধরে নিয়ে গেল কয়েকদিন আগে, কোনো কিছুই নেই, পুলিশ আসছে না। পুলিশ এসে তো পুলিশ তো তদন্ত করা উচিত এইসব বিষয় নিয়ে। পুলিশের তো প্রতিদিন একবার করে এই রাস্তা দিয়ে রিকভারি করা উচিত, যাওয়া আসা উচিত। তো কেউ তো যায় না। এই আজকে এটা এখান থেকে রিকভারি হলো, এখান থেকে ব্যাপারটাকে স্টপ হয়ে যাবে। আমার বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, ব্যাপারটাকে স্টপ। আর মন্দিরে চোর ধরা পড়লো, ওইটা রিকভারি হলো, এটাও তো রিকভারি হবে। রিকভারি হচ্ছে না কেন? নিত্য প্রতিদিন চুরি হচ্ছে। কালকে শুনলাম ঘটনা বাড়িতে হয়েছে, ওইদিন অরুণ সাহার ওখানে হলো, প্রতিদিন হয়ে যাচ্ছে। সবাই নিষ্ক্রিয়। তার মানে আমাদের যা মনে হচ্ছে, আমার ব্যক্তিগত এটা মত, যে আমরা আপামর জনসাধারণ যদি আন্দোলন না করে, তাহলে যারা মুষ্টিমেয় কিছু সংখ্যক চোর আছে তাদেরকে আমরা বাড়িঘর সব ছেড়ে দিয়ে আমরা অন্য জায়গায় জঙ্গলে চলে যাই। কোনো মুভমেন্ট হচ্ছে না, তো না পার্টি থেকে হচ্ছে না অন্য কোনো থেকে, সবাইকে মুভমেন্ট করা উচিত। কোনো লাইট নেই রাস্তায়, অন্ধকার। এখানে কোম্পানি আছে, আমাদের এখানে একটা সার্চ লাইট লাগানো হচ্ছে। এবং লাইটের কোনো ব্যাপার না, এখন সবাই তো ঘুমিয়ে পড়ে। আর আমাদের এখানে প্রতিদিন হাজার হাজার পাবলিক যাওয়া আসা করে বাইরের, এতগুলো ইন্ডাস্ট্রিয়াল বেল্ট এটা। তাই সেই সূত্রে পুলিশের তো এখানে উচিত একবার ক্যানেল দিয়ে আসা, একবার দুবার দিয়ে পুলিশ। না, এখানে কোনো সিসিটিভি ফুটেজ নেই। আমরা দাবি করছি যে এটা পূর্ণাঙ্গ তদন্ত, যারা এই অন্যায়কারী, যারা দুষ্কৃত, তাদেরকে ধরা হোক এবং তাদেরকে ধরে কোনো সুপারিশ না, তাদের উপযুক্ত সাজা হোক। এবং কেউ যদি তাদের জন্য সুপারিশ করে, তাহলে ওই ব্যক্তিকে আগে অ্যারেস্ট করা হোক। যে সুপারিশ করবে সে তার মধ্যে জড়িত আছে বলে সে সুপারিশ করছে, তাকে অ্যারেস্ট করা হোক এবং তাকে জনসমক্ষে নিয়ে আসা হোক। আপনাদের মধ্যে সাংবাদিকদের মাধ্যমে ওদেরকে নিয়ে আসা হোক, সংবাদ মাধ্যমে ওদের চেহারাগুলো দেখানো হোক যে এরা দুষ্কৃতী এবং এই সব লোক এদেরকে সুপারিশ করেছে। আমি যদি সুপারিশ করি, আমার মোবাইল নম্বর এবং আমার ছবিটা তুলে ধরা হোক যে তুমি ভাই সুপারিশ করছো কেন। আমার নাম তারিকুল ইসলাম মিন্টু।